অনেক দিন হলো আমি তোমাদের সাথে কোনো লং ভিডিও শেয়ার করছি না, কারণ আমি মানে টাইমই পাচ্ছি না। এত আপ ডাউন চলছে, এদিক ওদিক যাওয়া, শ্বশুরবাড়ি গেলাম, তো সব মিলিয়ে মানে আমি পারছিলাম না, মানে এডিটিং করার টাইম পাচ্ছিলাম না। তো চলো, অনেক ভিডিও আমার স্টকে জমে আছে, জানি না কবে শেয়ার করতে পারবো। তো এই ভিডিওটা হচ্ছে তোমরা অলরেডি দেখে নিয়েছো, যে আমার বান্ধবীর মেয়ের মানে মুখে ভাতের। তো এর আগে ভিডিওতে আমি বলেছিলাম যে ওর মন্দিরে মুখটা আইটা করেছিলাম, খাওয়ানো হয়েছিল, তারপরে একটা প্রোগ্রাম হবে। তো অনেকে বলেছে যে আমাকে এই লুকটাতে ভালো লেগেছে, কিন্তু আমার চুলটা মানে আবার যখন রিগ্রোথ হয়েছে, তারপরে যেভাবে রাখি না কেন আমার চুলটা ভালো লাগে না দেখতে। তাই চুল একবার বাঁধলাম, তখনও দেখি মানে অতটা ভালো লাগছে না, ছাড়তেও ভালো লাগছে না, কী করবো খুঁজে পাচ্ছিলাম না। তো যাই হোক, আমি শেষমেশ ছেড়ে চলে গেছিলাম। মানে কি, এখনও দেখছো না এখানে শাড়িটা চেঞ্জ, মানে অ্যাকচুয়ালি ওই শাড়িটা পরে আমার এতবার খুলে পড়ে যাচ্ছিলো যে আমি ভাবছিলাম প্রোগ্রামে যদি যাই তো আমার শাড়ি নিয়ে মানুষের মনে পড়ে যাবো, তাই ঘর থেকে শাড়িটা চেঞ্জ করে চলে গেছি। তো আমরা ভবনে চলে এসেছি। তোমাদের দাদাভাই আবার ডিউটি আছে, তাই একটুখানি জন্য এসেছিল। বেচারা আজকের দিনেই জ্বর, মনটা খুব খারাপ ওর, কিন্তু ও আমাকে এতটাই এতটাই ভালোবাসে। আমার কাছে যখন ছিল চুপচাপই বসেছিল, তার আগে প্রচণ্ড কান্না করছিল। আমারও খুব শখ ছিল মেয়ে বাচ্চা, কিন্তু আমার তো হলো না, দুজন পুত্র চলে আসলো, আর কী করা যাবে। তো তাই বান্ধবীর মেয়েকে দেখে মোটামুটি নিজের মেয়ের মতনই ওকে আমি ভালোবাসি, আর আমার তো আর বান্ধবীর মেয়ে তো নিজের মেয়ের মতোই। তো চলো, ওখান থেকে চলে এসেছি ফুচকার এখানে। তো তোমাদের দাদাভাইকে বললাম একটু ভিডিও করে দিতে, যা সুন্দর ভিডিও করে দিল, আর কি বলবো, থাক, যেটুকু ক্লিপ নিয়েছে এটুকুই। তার আগে যে ভিডিওটা করে দিতে বলেছি, পরে আমি এসে দেখি গ্যালারিতে ওই ভিডিওটাই নেই, মানে উনি ক্যামেরা অফ করেই আমার ভিডিও শ্যুট করে দিয়েছে। তো চলো, যাই হোক। তো এখানে দেখছো মেয়ের বাবা দাঁড়িয়ে আছে, মেয়ের বাবা প্রচণ্ড ব্যস্ত। তো যাদের বাড়ি প্রোগ্রাম হয় তাদের খুবই মানে যে চাপ যায় সেটা জানি আমি। তো একে দেখছো, এ হচ্ছে আমার মানে আমার হাজব্যান্ডেরই এক ভাই, মানে তারই মিসেস। তো ওর সাথে আমার বোনের মতনই সম্পর্ক। তো এখান থেকে আমরা চলে যাব খাওয়ার দিকে, কারণ অনেকটা রাত হয়ে গেছে। এবার যদি বৃষ্টি শুরু হয়ে যায় তাহলে এখানে আটকে যাওয়া আর যাওয়া হবে না। তো এখানে এসে দেখি অলরেডি খাওয়া দাওয়া শেষ হয়ে গেছে, দাঁড়িয়েছিলাম। এই বসে থাকা আমার তো মানে সব থেকে অধৈর্যের ব্যাপার। তো এখানে যারা সার্ভিস দিয়েছে তারা খুবই মানে ভালো ছেলেগুলো। তো ওরা যখন দেখছে যে আমি ভিডিও করছি, তো আমাকে মানে ওইভাবেই খাবারগুলো সার্ভ করছিল। তো কী কী রান্না হয়েছে দেখে নাও। ডাল ছিল, তো ডালের সাথে লেবু তো মাস্ট লাগবেই। তো আমি যেহেতু ভিডিও করছি তাই আমাকে দেখি দু পিস দিয়ে গেল বেগুনি। তো সাথে ছিল যে এটা যে কাঁঠাল চিংড়ি আর কাতল মাছের ভাপা, এবং রান্নাবাড়িও খুব সুন্দর হয়েছিল। তো একটা কথায় আছে না, যে যাদের মন ভালো হয় তাদের বাড়ির প্রোগ্রামের খাওয়া দাওয়া খুব ভালো হয়, কথাটা কিন্তু সত্যি। তো আর সাথে দিয়েছিল পাঁঠার মাংস হয়েছিল, তো আর আমের চাটনি, আর এখানে রসগোল্লা ছিল, আর আইসক্রিম দিয়ে খাওয়াটা শেষ হয়েছিল একদম। আর বান্ধবী আমার এতটাই ব্যস্ত ছিল, আমি বান্ধবীর সাথে ভিডিওর কোনো ক্লিপই নিতে পারিনি, তাই যাওয়ার সময় বান্ধবীর সাথে দেখা হলো। যাই হোক, এইটুকু সময় আমি, চলো একটু তো ভিডিওতে আসো তুমি। আর আমার তো লিপস্টিক, যে আমি যেখানেই যাই খাওয়ার শেষে আমার লিপস্টিক আমি খেয়ে ফেলি। তো চলো, টাটা।